আসসালামু আলাইকুম। আজকে কিডনির মধ্যে যে পাথর হয়, সেই পাথরগুলা সব পাথর কিন্তু একই রকম হয় না। সেই পাথরগুলো আসলেই একেকটা একেক রকম হয়। আমরা কখন জানতে পারি যে তার মধ্যে কোন ধরনের পাথর হয়েছে? আমাদের এটা জানা এইজন্য প্রয়োজন যে আমরা যদি এই পাথরটাকে পরবর্তীতে না হতে দেই, অর্থাৎ পাথরটাকে প্রিভেনশন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে তার মধ্যে কোন ধরনের পাথর হয়েছে। এজন্য আমরা পাথরটা পাওয়ার পর আমরা সাধারণত কি করি? সেটাকে অ্যানালাইসিস বলি, যেটাকে বলা হয় স্টোন অ্যানালাইসিস। আর এই অ্যানালাইসিস করে আমরা সাধারণত 4 ধরনের পাথর পেতে পারি। তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে বেশি কমন হচ্ছে অক্সালেট স্টোন, অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেট স্টোন। এটাই হচ্ছে সবচেয়ে কমন। এই পাথরকে যদি আমরা কি করতে চাই, পরবর্তীতে প্রিভেন্ট করতে চাই যে একবার হয়েছে আর যদি না হয়ে, কারণ বলে যে পাথর একবার হইলে বারবার হবে, এটা সিস্টেমিক রোগ। এই জন্য আমাকে প্রিভেন্ট করতে চাইলে কি করতে হবে, যে এদিকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। সারাদিনে আমরা বলি যে 2.5 লিটারের বেশি পানি খাবে সে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যে সব খাবারের মধ্যে অক্সালেট থাকে বেশি পরিমাণে, সেই খাবারগুলোকে আমাদের পরিহার করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে পালং শাক। আপনি পালং শাকটাকে পরিহার করবেন। বিটরুট আছে, সেটাকেও পরিহার করতে হবে। আর হচ্ছে বাদাম, আর হচ্ছে ডার্ক চকলেট, এই 4টা জিনিসের মধ্যে অতিরিক্ত পরিমাণে অক্সালেট থাকে, সেইটাকে আপনি পরিহার করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, এই সব রোগীদের যাদের বেশি পরিমাণে অক্সালেট থাকে, তাদের ক্যালসিয়ামের পরিমাণ, অর্থাৎ যেসব খাবারের মধ্যে বেশি অতিরিক্ত ক্যালসিয়াম আছে সেই খাবারগুলোকে তাকে গ্রহণ করতে হবে। সে দুধ গ্রহণ করতে পারে, সেটা গ্রহণ করে সে, অর্থাৎ তার ক্যালসিয়াম নেবে না। খাবারের মধ্যে যেসব জায়গায় ক্যালসিয়াম আছে, অর্থাৎ ছোটো মাছ, যে হাড়, সেসব ক্ষেত্রে ক্যালসিয়াম থাকে, সেগুলো সে গ্রহণ করে সেই ক্যালসিয়ামের চাহিদাটাকে পুরো করবে। দ্বিতীয় স্টোন হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন। এই ইউরিক অ্যাসিড স্টোন সাধারণত যারা প্রোটিন জাতীয় খাবার বেশি খায় তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড ইউরিন দিয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড স্টোন হয়। আমরা এই জন্য যে এটা প্রিভেন্ট করতে গেলে আমাদের কী করতে হবে, আমরা ইউরিনটাকে কিছুটা অ্যালকালাইন করতে পারি, পটাশিয়াম সাইট্রেট দিয়ে কিছুটা অ্যালকালাইন করা যায়। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমরা এই ইউরিক অ্যাসিড, অর্থাৎ রেড মিটে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে পোলট্রিতে, সেক্ষেত্রে এই খাবারটাকে আমরা কি করতে পারি, পরিহার করতে পারি। তৃতীয় নম্বর স্টোন হচ্ছে স্টুবাইট স্টোন। এই স্টোনটা হচ্ছে ইনফেকশাস স্টোন। এটা খুব দ্রুত গ্রো করে এবং আমাদের কিডনি সিস্টেমের ইউটিআই, অর্থাৎ পেশাবের সাথে বা কিডনির মধ্যে কোনো ইনফেকশনের সাথে খুব দ্রুত রিলেশন। এই জন্য এইসব স্টুবাইট স্টোন থেকে আমাকে লং টার্ম কী করা লাগতে পারে, অ্যান্টিবায়োটিক খেয়ে, অর্থাৎ আমার শরীর সিস্টেমে যাতে কোনো ইনফেকশন না থাকে সেটা আমাদের খেয়াল করতে হবে। আর যেহেতু স্ট্যাসিসের মাধ্যমে এই স্টোনগুলো বেশি হয়, ইনফেকশন স্টোনগুলো বেশি হয়, কিডনি সিস্টেমের কোথাও যদি কোনো কারণে বন্ধ থাকে, অবস্ট্রাকশন থাকে বা কনজেনিটাল কোনো অ্যানোমালি থাকে, সেইটাকে আমাদের কী করতে হবে, ইউরোলজিস্টের মাধ্যমে কারেকশন করে নিতে হবে, তাহলে স্টুবাইট স্টোন হবে না। আর 4 নাম্বার স্টোন হচ্ছে সিস্টিন স্টোন। আর এই স্টোনটা কেন হয়, এটা হচ্ছে শরীরের মধ্যে একটা কনজেনিটাল অ্যানোমালি থাকলে, একটা এনজাইমের ডিফিসিয়েন্সি থাকলে, তখন সিস্টিন বেশি দিয়ে ইউরিন দিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের তেমন কিছু করার থাকে না, যেহেতু এটা একটা কনজেনিটাল অ্যানোমালি। সেক্ষেত্রে আমরা রুগীকে বলি পর্যাপ্ত পরিমাণে পানি